আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একসাথে 3টা আমড়ার আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই প্রসেসে আচারগুলো তৈরি করলে অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আমড়ার আচারগুলো তৈরি করলাম। প্রথমে আমি তৈরি করব আস্ত আমড়ার আচার। প্রথমে এখানে নিয়ে নিব আমি আমড়া। এই আমড়াটা একটু বড় সাইজের আছে, আপনারা চাইলে ছোট সাইজের আমড়াটা এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এই আমড়াগুলোকে ভালো করে ধুয়ে ছিলে নিব একটা পিলারের সাহায্যে। এই তো দেখতেই পাচ্ছেন আমড়াগুলো সব কিন্তু আমি এইভাবে ছিলে নিছি। এখন আমি আমড়ার আচার তৈরি করতে চলে যাব। আমড়াগুলো ছিলে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আখের গুড়, হাফ কাপ দিয়ে দিব চিনি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন, কিন্তু আখের গুড়টা ব্যবহারের কারণে এই আচারের সুন্দর একটা কালার আসবে আর খেতেও অসম্ভব মজার হবে। এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এই তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু চুলার হিটটা অনেকটাই হাই আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। এখন এই লবণ আর হলুদ মরিচের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে আধ ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব। এই তো আধ ঘন্টা হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে আমড়াগুলো কিন্তু ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা হাতে নেড়ে দেব। আমড়াগুলো যখন একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা আমড়ার মাঝে এইভাবে একটু ছিদ্র করে দিবেন হালকা হাতে। একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আমড়াগুলো ভেঙে যেতে পারে। এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেওয়ার কারণে চিনি আর গুড়ের যে শিরাটা আছে এটা ভিতর পর্যন্ত প্রবেশ করবে। এখন আমি ঢাকনা লাগিয়ে এই শিরাটাকে অনেকটা শুকিয়ে নিব। এই তো অনেকটা শিরা আমি শুকিয়ে নিছি। আর এই শিরাটা যতটা শুকাবেন ততই কিন্তু কালারটা ফুটে উঠবে। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার মেশানো হয় নাই। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এইভাবে করলে কোনো রকম কালার ব্যবহার করতে হয় না। গুড়ের যে কালারটা আছে ওইটা দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতো 5 ফোড়নের গুঁড়া আর 2 চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স। আর এখানে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই আচারটা জাল করতে করতে এরকম ঘনত্ব চলে আসছে। আর যখনই এরকম হবে তখনই বুঝতে পারবেন যে আপনার আচারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডাও হয়ে যাবে আর শিরাটাও কিন্তু ভিতরে প্রবেশ করবে। গ্রেভিটা কীরকম রাখছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এর থেকে বেশি কিন্তু ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর আসছে মাশাআল্লাহ। এই আচারটা এইভাবে সাথে সাথে না খেয়ে 2 থেকে 3 দিন পর যদি এই আচারটা খান তাহলে কিন্তু এর টেস্ট আরও বেশি পাবেন। মানে সাথে সাথে খেলে কি হয়, ভিতর পর্যন্ত এই শিরাটা প্রবেশ করতে পারে না। তার জন্য কি করতে হবে, শিরার সাথে একটা বক্সে করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। 2 থেকে 3 দিন পর আপনারা এই আচারটা পরিবেশন করতে পারবেন। সাথে সাথেও খাওয়া যায়, কিন্তু ভিতর পর্যন্ত কিন্তু শিরাটা ঢোকে না। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এই আচারটা খেতে আপনাদের কাছে কেমন লাগছে। আস্ত আমড়ার এই আচারটা তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা আচার তৈরি করতে চলে যাব। প্রথমে আমি এখানে প্রায় 1.5-2 কেজির মতো আমড়া নিয়ে নিছি। আর এই আমড়াগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে নিছি। এই আমড়াগুলোকে এখন আমি ছিলে নেব একটা পিলারের সাহায্যে। আমড়াগুলো ছিলার পর কিন্তু পানিতে ভিজাতে যাবেন না, তাহলে কিন্তু কাটার সময় পিছলা হয়ে যাবে, মানে হাত দিয়ে ধরে কাটতে পারবেন না। আমড়াগুলোকে খুব ভালো করে আমি ছিলে নিছি। এখন আমি এই আমড়াগুলোকে কেটে নেব। আমড়াগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিতেছি। আর কীরকম স্লাইস করতেছি, একেবারে পাতলাও না একেবারে মোটাও না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর এভাবে আমি সবগুলোই কিন্তু কেটে নিলাম।
এখন আমি এই আমড়ার টুকরোগুলোকে ভালো করে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে ঝরা দিয়ে রেখে দেব। ঝরা দিয়ে রাখার পর অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। ওই অবস্থায় এখানে আমি 3 কাপের মতো চিনি ব্যবহার করব। যেহেতু এখানে আমড়াগুলো অনেকটাই ছিল, 1.5 কেজি আমড়ার থেকে 1.5 কেজির কম আমড়া এখানে আছে, এজন্য চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি দিয়ে আর দিয়ে দিয়েছিলাম লবণ। এখন খুব ভালো করে মিশিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এই রেস্টে রাখার কারণে কিন্তু আমড়ার আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়, একদমই নষ্ট হয় না। এই তো 2 ঘন্টা হয়ে গেছে, আর 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কীরকম চিনিটা গলে গেছে। আচারটা দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য এই প্রসেসটা করতেই হবে। এখন আমি আচার তৈরি করে নেব, এজন্য চুলায় চলে যাব। এখন আমি এই সম্পূর্ণ আচারটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর চুলার হিটটা এই অবস্থায় একেবারে হাই হিট করে তারপর জাল করে নেবেন। এখন আমি আচারে মশলাগুলো দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর মরিচের গুঁড়া, দিয়ে দিব 2 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে এখানে দিয়ে দিছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে আগেই লবণ ব্যবহার করছি, এজন্য এখন আর লবণ দিব না। লবণটা পরবর্তীতে চেক করে তারপর দিয়ে দিবেন। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 2 চামচের মতো সরিষার তেল ব্যবহার করব। এই আচারটা তৈরি করতে একদমই কম মশলার প্রয়োজন হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এই সরিষার তেলটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10 মিনিট কিন্তু চুলার হিটটা একদম হাই হিটে রেখে তারপর জাল করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব, আর এই তো আমড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু হালকা হাতে নেড়ে দেব। এখন আচার তৈরি করার বেশি কোনো প্রসেস নেই। এখন শুধু যে শিরাটা আছে এই শিরাটা হাই হিট করে জাল করে কমিয়ে নিতে হবে। এখন আমড়ার আচারে তেমন কোনো কাজ নেই। এখন শুধু আমড়ার যে শিরাটা বের হয়েছে এই শিরাটা চুলার হিটটা বাড়িয়ে শুকিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আচারের এই পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে ওই পর্যায়ে আপনারা চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করতে পারেন, মানে শুকনো মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝাল কতটুকু পরিমাণ খেতে চাইতেছেন বা কতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা মিশিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আমড়া দিয়ে এই বার্মিজ আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন শুধু ঠান্ডা করে নিলেই কিন্তু আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর কতটা লোভনীয় লাগতেছে মাশাআল্লাহ। দেখতেই পেলেন কত অল্প মশলায়ও মজাদার আচার তৈরি হয়ে যায়। আমড়ার এই বার্মিজ আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই আচারটা তো তৈরি হয়ে গেল। এখন আমি আমড়ার খোসা দিয়ে মজাদার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমড়া কাটার পরে এই খোসাগুলোকে ফেলে দিচ্ছেন, এই রেসিপিটা দেখলে একদমই এই খোসাটা ফেলে দিবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব আমড়ার খোসা দিয়ে টক ঝাল মিষ্টি আচার। যাকে এই আচারের রেসিপিটা টেস্ট করতে দিবেন কেউই কিন্তু বুঝতে পারবে না যে এটা খোসার আচার। একদমই আমড়ার টক ঝাল মিষ্টি আচারের টেস্টই আসবে ইনশাল্লাহ। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা তৈরি করলাম। প্রথমে আমি এখানে আমড়ার খোসা নিয়ে নিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণ আমড়ার খোসা নিয়ে নিয়েছি, আপনারা যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন। আর এই খোসাটাকে 3 থেকে 4 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিছি। আর এই আমড়ার খোসাটাকে এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে সফট একটা পেস্ট তৈরি করে নেব ব্লেন্ড করে। আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন। এখন আমি আচারটা তৈরি করতে চলে আসলাম। এখানে আমি 1/2 কেজি পরিমাণ আখে গুড় নিয়ে নিছি। এখন এখানে আমড়ার খোসাটা ব্লেন্ড করে রাখা দিয়ে দিলাম। ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন আমড়ার খোসাটা আস্ত না থাকে, খুব ভালোভাবে মিহি করে যেন ব্লেন্ড করা হয়। এখন আমি এই গুড়টাকে একটু গলিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি এখানে শুকনো মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু কালারটাও খুব ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। এই জন্য হলুদ মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটা দিলে কিন্তু আচারটার ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিব 3 চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নটাকে আমি হালকা করে কাঠখোলা ভেজে তারপর গুঁড়ো করে এখানে দিয়ে দিছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব।
এই আচারটা এখন কিন্তু অনেকটাই পানি পানি আছে, এজন্য জাল করার সময় শরীরে ছিটাফোঁটা লাগতে পারে। এজন্য কি করতে হবে, ঢাকনা লাগিয়ে হাই হিটে করে পানিটাকে জাল করে নিতে হবে। পানিটাকে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত চুলাটা জ্বালিয়ে রাখতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো চুলাটাকে হাই হিট করে আমি জাল করে নিছি। অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব, চুলার হিটটা লো হিটে রেখে। এখন আমি 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একদম হয়ে আসছে, আর বেশিক্ষণ লাগবে না আচারটা হতে। এখন এখানে দিয়ে দিব আমি বিট লবণ। এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করি নাই, এই জন্য এখন আমি এখানে 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে আপনারা ঝালের পরিমাণটা বুঝে তারপর অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিছি। এই পর্যায়ে এসে আপনারা একটু লবণটা চেক করে দেখবেন। যদি লবণটা প্রয়োজন হয় তাহলে আরও 1 চামচ পরিমাণ বিট লবণ এখানে ব্যবহার করবেন, বা আপনাদের টেস্ট অনুযায়ী বিট লবণ এখানে দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে সাদা লবণ ব্যবহার করি নাই, এখানে আমি বিট লবণটাই দিয়ে দিছি। আচারটা পারফেক্টভাবে হয়েছে কিনা বোঝার জন্য কি করতে হবে, আচারটাকে যখনই দেখবেন আচারটা ফ্রাই প্যানের ভিতর লেগে যাচ্ছে না, তার মানে আপনার আচারটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনারা চুলাটাকে অফ করে নামিয়ে নেবেন। আর এই আচারটা ঠান্ডা বা গরম যে কোনো অবস্থায় খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমড়ার খোসা দিয়ে এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।